চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে গতকাল বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে 7 উইকেটে হেরেছে 5 বারের চ্যাম্পিয়নরা। তাদের 162 রান 13 বল হাতে রেখেই পেরিয়ে যায় পাঞ্জাব। 4 ওভারে একটি মেইডিনে 22 রান দিয়ে উইকেট শূন্য থাকেন মুস্তাফিজ। এদিকে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ থাকা আইপিএলের জন্য প্রাথমিকভাবেই অনাপত্তিপত্র মুস্তাফিজকে এপ্রিল মাসের শেষ দিন পর্যন্ত ছুটি দিয়েছিল বিসিবি। তবে পরদিন ম্যাচ থাকায় চেন্নাই ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে একদিনের ছুটি বাড়ানোর অনুরোধ করা হলে তাতে সাড়া দেয় বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের প্রথম 3টির দলে অবশ্য মুস্তাফিজকে রাখা হয়নি। টানা খেলার ধকল কাটিয়ে উঠতে তাকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে মুস্তাফিজুর রহমানের চেন্নাইয়ের হয়ে পুরো সিজন থাকা নিয়ে মুখ খুললেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি বলেন, চেন্নাইয়ের সাবেক অধিনায়ক MS ধোনি আমাকে অনুরোধ করেছিল মুস্তাফিজকে সব ম্যাচ খেলানোর জন্য। আমি তাকে মানা করে দিয়েছি। মুস্তাফিজের এনওসি মেয়াদ বাড়ানো আর হবে না।